আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই জানেন যে আজকে চন্দ্রগ্রহণ এবং পূর্ণ চন্দ্রগ্রহণ। আজকে আমরা জানবো এই চন্দ্রগ্রহণ কেন হয়, এই সময় আমাদের করণীয় কী এবং এই চন্দ্রগ্রহণ সম্পর্কে মানুষের কী কী ভুল ধারণা আছে সেগুলো দূর করার চেষ্টা করব। আমরা প্রথমে জেনে নিই চন্দ্রগ্রহণ কেন হয়। চন্দ্রগ্রহণ হয় এই জন্যই, যখন পৃথিবী চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। কিভাবে হয়? যখন পৃথিবী চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসে তখন পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে এসে পড়ে, সে কারণেই চন্দ্রগ্রহণ হয়। এই চন্দ্রগ্রহণ কখনো কখনো পূর্ণ হয়, আবার কখনো কখনো আংশিক হয়। তবে এবারে চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ। এবার আমরা জানার চেষ্টা করব এই চন্দ্রগ্রহণ কেন হয় কোরআন এবং হাদিসের আলোকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চন্দ্রগ্রহণ একটি আল্লাহর নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখাতে চান। যে আল্লাহ তাআলার এই নিদর্শনগুলোর মধ্যে বহু নিদর্শন আছে, তার মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, যা কিনা সরাসরি আকাশের মধ্যে চন্দ্রকে পূর্ণ আকারে দেখা যায় এবং সূর্যকে দেখা যায়। এই আকাশে হঠাৎ করে চন্দ্র তার আলো হারিয়ে ফেলছে কেন, এটা এক নিদর্শন। এর দ্বারা মানুষকে কম্পিত করতেও চায়। আল্লাহ তাআলা এটাও দেখতে চায় এই মুহূর্তে আমার বান্দারা আমাকে ভয় করে তারা ইবাদতে নিমগ্ন হচ্ছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই সময় তোমরা কি করবে? নামাজ পড়বে আর তওবা করবে, ইস্তিগফার করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে ভয় দেখানোর জন্য, তার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো প্রদর্শন করান। আর এই সময় আমাদের কাজ হচ্ছে নামাজ পড়া, সালাত আদায় করা, তওবা করা, ইস্তিগফার করা ইত্যাদি ইত্যাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1040 এবং সহিহ মুসলিম 901 মধ্যে, ফাইদা রাআইতুহুমা ফাসাল্লু ওয়াদউ হাত্তা ইয়ানজালিয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 901। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখবে তখন তোমরা কী করবে? নামাজ পড়বে, সালাত আদায় করবে, দোয়া করবে, যতক্ষণ পর্যন্ত এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ না কেটে যায়। তার মানে আমাদেরকে সম্ভবত নামাজ পড়তে হবে এই সময়টিতে। এবার আমরা জানার চেষ্টা করব এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের নামাজের পদ্ধতি কী। সহিহ বুখারী হাদিস নম্বর 1044, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা এইরকম পরিস্থিতি দেখবে বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে পাবে তখন তোমরা সালাত আদায় করবে। আর প্রত্যেক রাকাতে 2টি রুকু এবং 2টি সাজদা থাকবে। মোট 2 রাকাতে টোটাল 4টি রুকু এবং 4টি সাজদা থাকবে। পদ্ধতি হচ্ছে, প্রথম রাকাতে আপনি সলাতুল খুশু পড়ার জন্য নিয়াত করলেন, তারপরে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বেঁধে আপনি সলাতটা শুরু করলেন। দোয়া শানা পড়ুন, অতঃপর সূরা ফাতিহা পড়ুন, অতঃপর লম্বা একটি সূরা পড়ুন, দীর্ঘ কিয়াম করুন। তারপরে আপনি রুকুতে যান, রুকু থেকে উঠে আবার দীর্ঘ কিয়াম করুন, আবার রুকুতে যান, রুকু থেকে উঠে আপনি সিজদায় যান, 2টি সিজদা দিয়ে আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে যান। এবারে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করুন। সূরা ফাতিহা পাঠের পরে লম্বা কিয়াম করুন, লম্বা কিরাত করুন। তারপরে আবার রুকুতে যান, রুকুতে গিয়ে রুকু থেকে উঠুন, রুকু থেকে উঠে আবার লম্বা কিয়াম করুন, কিরাত করুন, আবার রুকুতে যান, রুকু থেকে উঠে সিজদায় যান, 2টি সিজদা দিয়ে বৈঠকে বসুন। সালাম ফেরা পর্যন্ত যতগুলো দোয়া আছে সমস্ত দোয়াগুলো আপনি পাঠ করুন, তারপরে আপনি সালাম ফিরিয়ে নিন। এই হচ্ছে সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ সলাতের পদ্ধতি, যা আপনাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলো। যারা জানতেন না তাদেরকে জানিয়ে দেওয়া হলো। এবারে একটি বিষয় বলার চেষ্টা করি যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভৎস ভয়ঙ্কর কিছু জিনিস আমাদের মধ্যে ছড়িয়ে আছে, যা কুসংস্কার। যেমন অনেকে মনে করেন কেউ যদি মারা যায় তাহলে চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়। কেউ জন্ম নিলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়, এমনটি কিন্তু নয়। আইয়ামে জাহিলিয়াতের এটি অঙ্গ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের মধ্যে কোনো রকমের কারো জন্ম মৃত্যু যুক্ত নেই। অর্থাৎ কারো জন্মের কারণে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না, বা কারো মৃত্যুর কারণেও চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যখন মারা যায় সেই দিনকে সূর্যগ্রহণ হয়েছিল। আর মানুষরা মনে করেছিল যে দেখো আল্লাহ রসুলের পুত্র ইব্রাহিম মারা গেল, তার জন্য সূর্যগ্রহণ হলো। এমনটি কিন্তু নয়, তার আগেও বহুবার চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে। সেই রকমই যে মহাজাগতিক একটি ক্রিয়া, এটা ঘটেছে আল্লাহ তাআলার নিদর্শন, এটা সংঘটিত হয়েছে আল্লাহর ইচ্ছাতেই।
এটা নতুন কিছু নয় এবং এর দ্বারা কারো জন্ম মৃত্যু কিন্তু সংযুক্ত নয়। এটি একটি কুসংস্কার। তো যারা সমাজের মধ্যে এরকম চিন্তাভাবনা করেন তারা অবশ্যই এরকম চিন্তা থেকে বেরিয়ে আসবেন। আর অবশ্যই আপনি যদি সম্ভব হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সলাৎ আদায় করুন। সলাতের পদ্ধতি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।